নিজের হাতে তোলা কচুরলতি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, ওই দিন বাবার বাড়ি থেকে কচুরলতিগুলা আমি নিজের হাতে তুলে নিয়ে এসেছিলাম আর বলেছিলাম বাবাকে যে চিংড়ি মাছ আনার জন্য, কারণ আমার বাবা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি অনেক পছন্দ করে। তো বাবাকে বলেছিলাম শুধু চিংড়ি মাছ আনার জন্য, উনি একদম বস্তা বোঝাই করে মাছ নিয়ে এসেছে আর বলতেছিল যে এখান থেকে চিংড়ি মাছ খুঁজে খুঁজে বের করে নিয়ে রান্না করো। তো আমিও বসে পড়লাম এখান থেকে চিংড়ি মাছ বের করার জন্য খুঁজে আর কাটার জন্য। তো দেখেন, যারা শহরে থাকে তারা কিন্তু এগুলা মাছ মানে খুব খুব পছন্দ করে। এখানে অনেক ধরনের মাছ আছে, তো সবগুলো একটা একটা করে বাছা হচ্ছে। তো আমি এখানে যে চিংড়ি মাছগুলো বাছতেছিলাম, ভালোই বড় বড় চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের পেটে ডিমও ছিল। তো এই যে আমি বাছতেছি এখানে, আর হচ্ছে ওইখানে মাছ কোটা হচ্ছে। আমরা যারা গ্রামে থাকি তারা হচ্ছে এইগুলা গুঁড়া মাছ প্রায় প্রতিদিনই খাইতে পারি, কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু খাইতে পারে না, খুব মিস করে। তো এখান থেকে আমি অনেকগুলো চিংড়ি মাছ বেছে বের করেছি, এখন আমি এগুলো কাটবো। তো এই যে হচ্ছে আমি কাটছি, দেখেন কাটার পরে কত অল্প দেখা যাইতেছে, আর যখন বাছলাম তখন কতগুলা দেখা গেল। তো এই যে আমি চলে এসেছি রান্না করার জন্য। তো এখানে আমি ভালোভাবে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, কচুরলতিও ধুয়েছি। তো ফার্স্ট টাইমে হচ্ছে চিংড়ি মাছগুলা ভাইজে তারপরে হচ্ছে রান্না করব। তো এই যে দুইটা এখন আমি রান্না চড়িয়ে দেব। তো এই যে এখন আমি লবণ আর হলুদ দিয়ে ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছটা ভাজবো, কারণ ভাজলে হচ্ছে একটু স্মেলটা মনে হয় আমার কাছে বেশি আসে। আমি কিন্তু চিংড়ি মাছও খাই না, কচুরলতি কিছুই খাই না, কিন্তু বাড়িতে সবাই পছন্দ করে, তার জন্য হচ্ছে রান্না করে দিতেছি। আমার মানে আমার কচুরলতি তুলতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু আমি খাইতে পারি না, কারণ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি তার জন্য। আর আমি আগে ছোটোবেলায় অনেক চিংড়ি মাছ খাইতাম, কিন্তু এখন আমি খাইতে পারি না, আমার কাছে কেমন জানি লাগে। তো এই যে আমার চিংড়ি মাছ ভাজা শেষ, এখন আমি হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো আর সাথে একটু রসুন দেবো, কারণ আমি লতা ভাজার সময় একটু রসুন দিই, কারণ একটু বাসনা আসে, ভালো লাগে আমার কাছে। তো এই যে করা শেষ, তো আমি এখানে পানি একটু পরিমাণে পানি দেবো, জাস্ট কচুরলতিটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে দিয়ে এখানে হচ্ছে হলুদ আর সামান্য হচ্ছে শুকনো মরিচ দিব। তো আমি হচ্ছে আগে শুকনো মরিচ দিয়েছিলাম, আমার ভিডিও করতে মনে ছিল না। তো এই যে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে এখানে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে তারপরে হচ্ছে কচুরলতিটা দিয়ে দেব। তো বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে একদম কচুরলতি একদম গইলা যাবো গা। তো তার জন্য হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি পানিটা। তো আপনারা কারা কারা কচুরলতি পছন্দ করে কমেন্টে জানাবেন। আমার দেখতে খুব ভালো লাগে, কিন্তু বাড়ির সবাই অনেক পছন্দ করে, তার জন্য এবার বাবার বাড়ি যে অনেকগুলা তুলে আনছি একসাথে। আমাদের ওইখানে প্রচুর প্রচুর পরিমাণে কচুরলতি পাওয়া যায়, তো ওইখান থেকে আমি তুলে আনছি আমাদের বাগান থেকে। তো এই যে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এখন আমি কচুরলতি একটু একটু করে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখলেই হচ্ছে পানি একটু শুকিয়ে যাবে। তো শুকানোর পর হচ্ছে ভালোভাবে ভাজতে হবে, ঝোল রাখা যাবে না। তো এই যে হচ্ছে পানি প্রায় আমার শুকিয়ে গেছে, তো এটা আমি এখন ভালোভাবে ভাজবো। তো ভালোভাবে ভাজার পর এটা একদম যখন পানি শেষ হয়ে যাবে, হালকা হালকা তেল ছেড়ে দেবে, তখন হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এই যে ভালোভাবে ভাজতেছি, তো আমার ভাজা প্রায় শেষের দিকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে হচ্ছে আমার রান্না শেষ, তো কেমন লাগতেছে জানাবেন, কার কার খাইতে মনে চাইতেছে কমেন্টে জানাবেন। তো এটা তো অনেক ভালোই হয়েছে, কিন্তু আমি তো খাইতে পারি না, কারণ আমার প্রচুর পরিমাণের অ্যালার্জি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।